শুভ সকাল বন্ধুরা। তো দেখো সকালবেলায় উঠেই কাজে লেগে পড়েছি। তো আমাদের তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আর কি মানে চোখ খুলেই কাজ শুরু। তো যাই হোক, তো চলো তারপরে দেখো কাজে লেগে পড়েছি। তো এই দিকটা ঝাড় দিতে শুরু করেছি। তো এই দিক থেকেই কাজটা আজকে শুরু করলাম। তো আগে এদিকের কাজটা সেরে নিই, তারপরে ওইদিকে যাব। ওইদিকে তো সম্পূর্ণ কাজ সবই পড়ে আছে, ঘরের কাজ বাইরের কাজ সব পড়ে আছে। তো যাই হোক, তো চলো। তো আমি টুম্পা, আর টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো দেখো আজকে রাত্রে মনে হচ্ছে একটু বৃষ্টিটা মনে হচ্ছে কম হয়েছে, এই জন্য দেখো একটু শুকনো শুকনো আছে। আর শুকনো শুকনো আছে বলে আমি আজকে জল আর দিলাম না, কারণ আর ভালো লাগছে না, এত ভিজা স্যাঁতসেঁতে না, আর ভালো লাগছে না। এখানে সবসময় আমরা হাঁটাচলা করি আর ভিজে থাকে পুরো শ্যাওলা শ্যাওলা হয়ে যাচ্ছে। আর কদিন ধরেই না এত বৃষ্টি হচ্ছে, একটু রোদ্দুর করছে না কিছু না, আর ভালো লাগছে না। তো ওই জন্য শুকনো ঝাড় দিলাম, জল দিলাম না। আর এখন দেখো পাতা ফাতা সেরকম গাছের আর পড়ছেও না, একদম ময়লা টয়লা খুব কম। আর এখানে বৃষ্টি হচ্ছে, যখনই বৃষ্টিগুলো ছেড়ে যায় তখন তো ভালো করে এগুলো ধুতে হয়, কারণ ছাদের নোংরাগুলো নামে তখন এখানে কাদা 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 মানে বালি বালি হয়ে থাকে, ওই জন্য ধোয়া হয়। তো ধুয়ে একদম পরিষ্কার করে রাখি। তাই দেখো সেইরকম কিছু নোংরা নেই, যা একটু একটু নোংরা ছিল তো সেগুলো আর কি তুলে দিলাম, তুলে এখানে বালতির মধ্যে ফেলে দিলাম। তো যাই হোক, তো চলো তারপরে ওই দিকটা হালকা করে ঝাড় দিয়ে নিলাম। মানে কিছুই নেই, পাতা ফাতা থাকলে বেশি নোংরা থাকে, কিচ্ছু নেই। আর রোজই তো ধোয়া যাচ্ছে। তারপর দেখো কয়েকটা বাসন ছিল, তো বসে গেছি বাসনগুলো মাজতে। তো বাসনগুলো মেজে নেই, মেজে ধুয়ে তারপরে ঘরের দিকে যাব। তো আজ বেশি বাসনে একদমই অল্প বাসন আছে, তো দেখতেই পাচ্ছ একদম অল্প বাসন। তো এক একদিন না এত বাসন হয়ে যায় রাত্রে, কি বলবো। তো যাই হোক, তো চলো আমি কাজগুলো করে নেই। তো আজকে শাশুড়ি মা নেই, তো আজকে আমি একা একাই সব কাজগুলো করছি। আর এইসব কাজগুলো শাশুড়ি মা করে দেয় বলে তোমার সাথে শেয়ার করতে পারি না। তো শাশুড়ি মা নেই, দেওরের বাড়ি গেছে বেড়াতে। তো যাই হোক, তো চলো দেখো আমার কয়েকটা বাসন ছিল মাজা ধোয়া হয়ে হয়ে গেলে যাবো ওইদিকে। কয়েকটা জামা কাপড় আছে ভিজাবো, ভিজিয়ে রেখে ওই দিকটায় কাজটা করে দেবো। তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি, যেহেতু একটু মানে রোদ্দুর রোদ্দুর ভাব আসছে। তো ওই জন্য ভাবলাম জামা কাপড়গুলো আগে ধুয়ে দেই, তারপরে অন্য অন্য কাজগুলো করবো। তাহলে এটা একটু ভিজাই, একটু ভিজিয়ে রাখি, তারপরে ঘরের কাজ সেরে এসে জামা কাপড়টা কেচে দেবো। তো যাই হোক, তো চলো। তো এখানে দেখো বেশি নেই, একদম অল্প জামা কাপড় আছে, তো একটু ভিজিয়ে দিচ্ছি, ভিজিয়ে দিয়ে ওই দিকে কাজ করতে হবে। ওইদিকে অনেক কাজ আছে, কারণ ঘরে কাজ করতে লাগলে না এটা করি সেটা করি করতে করতে অনেক সময় লেগে যায়। তারপর যেহেতু আজকে সকালবেলায় বাজারটা যাওয়ার নেই আমার, তো আজকে আমি বাজারে যাইনি সকালবেলায়। তো সকালবেলার কাজগুলো আমি সেরে নিচ্ছিলাম এদিকে। আর দেখো কলতলাটা দেখো পুরো শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে, তো ভাবলাম সে ওই কলের তলাটা একটু ভালো করে ঝাঁটা দিয়ে দিয়ে দিই। আর এইখানে সবসময় জল থাকছে, মানে রোদ্দুর আসে না কিছু না, পুরো শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে। আর এই বালতিটা একটু রঙের বালতি, তো কয়েকদিন ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম মাজবো বলে। তো ওইটাই জল ছিল, তো সেটা ঢেলে আর এদিকে ভালো করে একটু ঝাঁটা মেরে দিলাম। তো দেখতেই পাচ্ছ মানে সম্পূর্ণ আর ঘষে ঘষে করলাম না, কারণ এইসব করতে গেলে অনেক সময় লাগবে। তো যে মানে ঝাঁটা দিয়ে যতটা হয় ততটাই করে দিলাম আর কি। একটু ব্লিচিং দিয়ে রেখে দিলে ঘষলে ভালো হয়, কিন্তু ব্লিচিংটা রাত্রে মাখিয়ে রাখলে কী হবে, জলে ধোয়া যাবে, ওই জন্য আর মাখাই না। তো যাই হোক, তো চলো তারপর দেখো কলতলাটা আমি ধুয়ে দিলাম, তারপরে এই বালতিটা একটু মেজে নিচ্ছি। বালতিটা কয়েকদিন ধরে ভিজিয়ে রেখেছি, তো না পুরো রঙটা পুরো ভিজে আছে। তো আর একটু কসবাইট দিয়ে ঘষে দিলে না রঙগুলো দেখি উঠে যাচ্ছে। তো কয়েকদিন এইটার মধ্যে জামা কাপড় ধুতে করতেই বালতিটা না পুরো পরিষ্কার হয়ে যাবে, দেখতেই পাচ্ছ পুরো সাদা একদম জল বার হচ্ছে। তো যাই হোক, তো চলো এরকম ঘষে দিলাম, যতটা উঠলো উঠলো, না উঠলো থেকে যাক। তো বললাম না কাজ করতে করতে এটা উঠে যাবে, আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। আর এইসব রঙগুলো না জামা কাপড় লাগে না। তো যাই হোক, তো চলো তারপর দেখো ঘরের দিকে চলে এসেছিলাম। তো ঘরে বিছানা তোলা থেকে শুরু করলাম, কারণ বিছানাও তোলা হয়নি, সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে আগে ওইদিকে কাজে লেগে পড়েছিলাম। তো চলো বিছানাটা তুলে নেই, ভালো করে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেই, গুছিয়ে তারপরে ঘর ফর ঝাড় দিয়ে মুছে নেবো আমি। যেহেতু ঘরে কেউ নেই, একা বেশ কাজ করতেও ভালো লাগে, আর ঘরে সব থাকলে না একদম কাজ করতেও অসুবিধা হয়। তাই এখন নেই, আমার বর গেছে হাঁটতে, আর শাশুড়ি মা তো নেই, আর ছেলে তো ঘুমাচ্ছে। তো যাই হোক, তো চলো আমি এই বিছানাটা পরিষ্কার করে তুলে নেই, তারপরে ঘরগুলো ঝাঁট দেবো। আর নিকুকেও নিয়ে আসা হয়নি, কারণ নিকুকে শনিবার রবিবার নিয়ে আসি আমরা, তো নিকুকে এবার নিয়ে আসিনি। ওই জন্যে আরও দেখো ঘর দোর একদম আমার ঝকঝকে। আর নিকু থাকলে ঘুমায় না, বেলা অবধি বিছানা পড়েই থাকে আর কি। তারপর দেখো আমার বিছানাটা তোলা হয়ে গেলো, পুরো বিছানা তুলে পরিষ্কার করে দিলাম, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, তাহলেই মানে মোটামুটি ঘর যখন থেকে বাসন ধোয়া ঘর মোছা হয়ে গেছে মানে তোমার অনেকটা কাজ হালকা হয়ে গেছে। তো যাই হোক, তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে মুছে নেবো, কারণ ঘরে তো সেরকম জায়গা নেই, একটুখানি তো ঘর। তো যাই হোক, বললাম না এইটুকুনি কাজ হয়ে গেল মানে একটা মনে হচ্ছে বড় একটা কাজ হয়ে গেল। তো যাই হোক, তো চলো তারপর দেখো বেশি মানে আর ওই ভেতরকার সব জিনিস আমি আর বার করে করলাম না, সামনে সামনে করছেন প্রচুর জিনিস আছে, যেহেতু সব বাজার করা আছে, সব বাজারে সব আলু পেঁয়াজ সব ভর্তি ভর্তি আছে সব দোকানের। তো ওই জন্য সব সারলাম না, একটু পরেই তো সব ছাড়ানো কাটা হবে, তখনই ফাঁকা হয়ে যাবে, তখন আবার পরে ঝাড় দিয়ে নেবো। তারপর দেখো এই ঘর ওই ঘর ঝাড় দিয়ে পুরো বাইরে অবধি চলে এসেছি। তো এদিকটা পুরোটা একদম ঝাড় দিয়ে বার করে দেবো, তারপরে আমি ঘর মুছবো।
তো চলো প্যাসেজটাও পুরো ঝাড় দিয়ে নিই। তো দেখো দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়নি, একদম শুকনো। আর বললাম না হালকা হালকা রোদ্দুর বার হচ্ছে, তাই ওই জন্য আরও ভাবলাম জামা কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে দিই। তো যাই হোক, তো চলো এটা পুরো ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে নিয়ে যাব ঘরের দিকে। তো ঘরটা মুছবো, মুছে এখনো চা খাওয়া হয়নি, চা খাবো। তাহলে না চা খেতে লাগলে বসলে আবার দেরি হবে, আগে সম্পূর্ণ কাজটা করব তারপরে চা খাবো। তারপর দেখো চলে এসেছিলাম, ওই ঘর মোছা হয়ে গেছে, তারপরে এই ঘরটা মুছছি, এই ঘরটা মোছা প্রায় হয়ে এসেছে, এইটুকুনি মুছলে আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরেই যাব। এখনও চা খাবো বলে মানে এখনও কেউ ঘরে আসেনি বলে আমি এখনও চা করছি না, একটু পরেই চাটা করব। কারণ নিজে নিজে একা চা করে খেতে ভালো লাগছে না, আর চাটা করে যদি রাখি তো ঠান্ডা হয়ে যাবে। ও এখনও বাড়ির আসেনি হেঁটে, তারপর তো ছেলে তো ঘুমাচ্ছে, ওর চাটা তো ঢেকেই রেখে দেবো। তো দুজনে একসাথে আজকে চা খাবো বসে বলে ও আসুক তারপরে চাটা করব। তারপর দেখো এখানে কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তারপরে জামা কাপড়টা ভাঁজ করে জায়গা মতো রেখে এই খাটটা একটু ঝেড়ে পরিষ্কার করে দেবো। তারপরে চায়ের দিকটায় যাবো, মানে কাজ যখন করছি পুরো কাজটা সম্পূর্ণ করব। তারপরে যদি হাফ কাজ করে ফেলে রাখি না, এই কাজটা সারা দিন পড়ে থাকবে, আর হবে না। তো চলো এখানে দেখো গামছাগুলো সব এইটার মধ্যে রেখে দিচ্ছি। তো এইটার মধ্যে এখন তো জামা কাপড় মেলছি না, কারণ যেহেতু বাইরে সব মেলে দেবো, এখন আর রোদ্দুর ভাব আসছে, তো ওই জন্য এটার মধ্যেই রাখলাম। তো যাই হোক, তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে যে যারটা ভাগে ভাগে রেখে দেবো গুছিয়ে। বললাম না এই জামা কাপড় প্রত্যেক দিন ধোও আর প্রত্যেক দিন ভাঁজ করো, আমার সব ভালো লাগে। জামা কাপড় এই ভাঁজ করে গুছিয়ে জায়গা মতো রাখতে আমার একদম বিরক্ত লাগে, এই কাজটা আমার একদম ভালো লাগে না। মানে প্রত্যেকটা জামা কাপড় তুমি যত দাও আমি কেচে মেলে শুকনো করে দেবো, কিন্তু এই ভাঁজ করে এক একটা ভাঁজ করে এক একজনের ভাগে ভাগে যে গুছিয়ে রাখো, এই কাজটা আমার এত বিরক্তিকর লাগে না কি বলবো। কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই, কারণ এটা আমি না করলে করবেটা কে। তো যাই হোক, তো চলো তারপর দেখো পুরো জামা কাপড় সব গুছিয়ে তুলে দিয়েছি। তারপর দেখো ভাবলাম একটু জল খাই, কারণ সকাল থেকে কাজ করেই যাচ্ছি। তো জল খাবো, বসবো, তারও কোনো মানে হাতে সামনে বললাম না একেবারে সম্পূর্ণ কাজ সারবো, তারপরে একেবারে চা খাবো বসে বসে। তো যাই হোক, তো চলো তারপরে দেখো এই খাটটা একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু মা তো আজকে ছিল না। তো ভালো করে ঝেড়ে ঝুড়ে রেখে দেবো। আর সারাদিন না আমার বর এখন এইখানেই ঘুমাবে, কারণ ওই ঘরে রান্না হয়, পাখা চালাতে পারে না, কিছু না বলে ও সারাদিন এখন এখানেই থাকবে। ওই জন্য আগে এই খাটটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে দিলাম। তো যাই হোক, তো চলো এই ঘরের আর দেখতেই পাচ্ছ ওইদিকে কয়েকটা জিনিস আছে, তো ওইগুলো কম্বলগুলো ওইখানে রেখে আর ঢাকা দিয়ে রেখেছি, কারণ খাটের নিচেও রাখছি না, এখন বর্ষাকাল কখন জল ঢুকে যাবে ভিজে যাবে বলে খাটের উপরে ওই সাইডে রেখেছি। কারণ এই খাটটায় সবসময় শোয়া হয় না, মানে মা একাই শোয়, আর আমরা তো ওই খাটটা শুধু একটু যাই হোক একটু বসেই করি, আর বেশি তো মানে একজন লোকের শোয়া ওই জায়গাটার মধ্যে হয়ে যায় আর কি। তারপরে দেখো চলে এসেছিলাম চা করবো বলে এই ঘরে, তো চা করতে এসেছি, তো চাটা করে নেই। তো আমার জন্য আমি চা, আমার আর ছেলের জন্য চা করে নেবো, আর ও খাবে ম্যাগি, তো ওর জন্য একটু ম্যাগি করে দেবো। তো চলো চাটা বসিয়ে দিই দিকটায়, তারপরে ওকে ম্যাগিটা বানিয়ে দেবো, কারণ ওর খিদে পেয়েছে। আর এখন আপাতত কিছু খাবার করার মতো হাতে এখন সময় সেভাবে নেই, তাহলে ম্যাগি আছে, ওকে ম্যাগিটা করে দেয় আর আমি চা খাই। তো যাই তো চলো, আর এরকম মানে ম্যাগি একটা ঘরে থাকলে না সত্যিকারে তাড়াতাড়ি করে ম্যাগিটা বানিয়ে দেওয়া যায় আর কি। তো এখন রুটি পরোটা এখন আর করার মতো এখন আর সময়ও নেই, আর এখন চা খাবো, খেয়ে তারপরে বাজার বলতে ও বাজার নিয়ে এসেছে, আমার বাজারটা আমাকে আনতে হবে, কারণ মাছ খাবে না মাংস খাবে, সেইটা আমাকে কিনতে যেতে হবে। অন্য বাজার নাই করি, কিন্তু এই বাজারটা আমাকে করতে হবে, কারণ এদেরকে এই বাজারটা করা মানে মাছ মাংস কেনা বাজারটা ওরা করতে পারবে না। তো যাই তো চলো দেখো আমি চাটা আমার এইদিকে চা হয়ে গেছে, ভেজাতে দিয়েছি, আর এইদিকে বসিয়ে দিয়েছি। তোমাদের বললো না ম্যাগি করে দেবো, তো ম্যাগি বসিয়ে দিয়েছি। তো এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তো একটু ডিম দিয়ে করে দিচ্ছি। তো ডিমটা ফাটিয়ে একটু মানে অমলেট মতো করে মানে ঝুরঝুর করে ভেজে তুলে নেবো, তার উপরে আর কি ডিমটা দিয়ে দেবো ম্যাগিতে। তো সকালবেলাকার টিফিন ওকে আগে করে দেয়, তারপরে আমরা পরে খাবো, কারণ ও চা খাবে না, ও সকালবেলায় বললো আমি খাবো না, ম্যাগি খাবে। তো যাই হোক, তো চলো ওকে ম্যাগিটা করে দিচ্ছি। তো আমাদের একটা চট জলদি খাবার একটা ম্যাগি, মানে ঘরে থাকলেই এই খাবারটা সত্যিকারে খুব একটা মানে কাজে লাগে। তুমি সবসময় ঘরে ম্যাগি এনে রাখো, কখন খিদে পাচ্ছে না পাচ্ছে একটু বানিয়ে খেয়ে নাও, খুব মানে তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, তো চলো তারপর দেখো এদিকে ম্যাগি করছি, তো এমনিই করে দিচ্ছি, আর মানে সবজি টবজি কিছু দেবো না, একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েই আর কি করে দেবো। তো যাই হোক, তো চলো ম্যাগিটা বানিয়ে নেই, ম্যাগিটা বানিয়ে তারপরে খাবো চা। আমার চাটা ভেজাতে দিয়েছি ওইদিকে, তো পাতা চা একটু ভিজুক, পাতা চা যতটা একটু ভিজবে সময় ততটাই আর কি ভালো লাগে খেতে আর কি। তো যাই হোক, তো চলো তাই এখানে আবার একটু তেল দিয়ে নিলাম, তো তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো সকালবেলা থেকে বললাম না সম্পূর্ণ কাজ মোটামুটি সেরে ফেলেছি, আর এদিকের কাজ তো মোটামুটি হয়েছে, জামা কাপড় ধোয়া ওইদিকে সব কিছুই কাজ আর কি করে ফেলেছি। তো জামা কাপড় ধোয়া কাজটা তোমার সাথে আর শেয়ার করিনি, ধোয়া ধুই আমি করে নিয়েছি সব কিছুই।
আর এই দেখো বসে আছে ওখানে ম্যাগি খাবে বলে, মানে ওখানেই বসে আছে। তো যাই হোক, তো চলো তো ম্যাগিটা করে নিই। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি এদিকে পুরো ডিমটা ভেজে তুলে নিয়েছি, আর ওইদিকে দিয়ে দিয়েছি এনে একটু পেঁয়াজ টিয়াজ কেটে। আর এইখানেই পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি, কারণ আর বটিতে আর বসে বসে কাটলাম না, তো একটুখানি পেঁয়াজ দেবো বলে আমি এখানে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। তো মানে তাড়াহুড়োর সময় না এরকম করেই করে নিচ্ছি, কী করবো কিছু কারণ। আর দেখো আমি এই পাথরটার মধ্যে রেখে কাটছি, কারণ কাটারও ওই যে থাকে না যে কী বলে ওগুলো, তাও আমি জানি না, কারণ আমি চাকুতে খুব কম কাটি, বটি দিয়ে বেশি কাটি। তো ওইসবগুলো নেই, তো এখানে পাথরটার মধ্যে নিয়ে কাটলাম। আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু লঙ্কা কুচি দিয়ে দেবো। তো যাই হোক, তো চলো ম্যাগিটা করে নেই। ম্যাগিটা করে ওকে দিয়ে দিই, দিয়ে তারপরে চাটা খাবো। চাটা অনেকক্ষণ হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, তো চলো। আর আমাদের টিফিনটা আমরা একটু পরে করে নেবো, দেখি আমরা কি খাই টিফিনে, ছেলে আর আমি। তো আমরাও আজকে ম্যাগি খাবো, কারণ এখন ছেলে আসেনি বলে করছি না, আর এখনও চা খাবো। আর চা খেয়ে খেয়ে ম্যাগি খেতে পারবো না। তো যাই হোক, তো চলো। তারপর দেখো ম্যাগি এখানে সব কিছু দিয়ে আর একটু তেলে ভাজা ভাজা করে নিয়ে আর দিয়ে দেবো ম্যাগিগুলোকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর আজকের কী কী রান্না হবে না হবে সে তো অবশ্য পরে হবে, তেমন এখন রান্নার বাজার আমার মানে যে রান্নাটা করবো সেই বাজারটা তো আমাকে যেতে হবে, এখনও যাওয়া হয়নি। কারণ ওর বাজার টাজার, ও দোকানের বাজার সব করে নিয়েছে, আর আমার বাজার আমি আবার যাব। তো আমার কাজটা যে দিকটা হয়ে গেলে তারপরে যাব বাজারে। তারপর দেখো ম্যাগিটা কেটে নিচ্ছি, আর ওদিকে একটু জল টল দিয়ে না, আর কড়াইতে মধ্যে জল টল দিয়ে সব দিয়ে ফুটাচ্ছি, ফুটিয়ে তারপর ম্যাগিটা ঢেলে দেবো। তো চলো ম্যাগিটা বানিয়ে নিই, বানিয়ে নিয়ে তখন চা খাবো। তো দেখো এদিকটা আমার ম্যাগিটা হয়ে গেছে, আর এদিকে চাও আমার ছাকা হয়ে গেছে। তো চলো ওকে ম্যাগিটা খেতে দিয়ে দেয়, আর আমি চাটা খেয়ে নিই বসে বসে নিচে। তো দুজনে বসে বসে এখন খাই। তো যাই হোক, তো চলো আমার জন্য চা নিয়ে আমি কাপে নিয়ে নিয়েছি, আর ছেলের জন্য এখানে মগে ঢেকে রেখে দিলাম। তারপর দুজনে বসে গেছে এখানে খেতে, তো ও খাচ্ছে ম্যাগি, আর আমি নিয়ে নিয়েছি চা আর বিস্কুট। তো চা বিস্কুটটা খেয়ে তারপরে যাব বাজারের দিকে। তো বাজারে কি কি রান্না হবে না হবে, তো আমি বললাম না কি মাছ কিনি না মাংস কিনি, সেটা কেনার জন্য আমাকে বাজারে যেতেই হবে। তো চলো চা বিস্কুটটা খেয়ে নেই, আর তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই কাজটা অলরেডি যারা করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে থেকেও এভাবে ভালোবাসা দিয়ে যেও। তো যাই হোক, তো চলো দেখো চা খাচ্ছি, আর সকালবেলা চাটা খেতে এত ভালো লাগছে, সত্যিকার চাটা আজকে অনেকক্ষণ ভিজেছে, আর বেশ ভালোই কষকষ লাগছে, খেতে খুব ভালো লাগছে। তো যাই হোক, তো চলো তা অনেক দিন পর মানে এরকম বসে দুজনে মিলে খাচ্ছি আর কি। তারপর দেখো দুপুরবেলা রান্না শুরু হয়ে গেছে। তো আর তোমার সাথে দেখা হয়নি, অনেকক্ষণ পরেই দেখা হচ্ছে। এদিকে ভাত হয়ে গেছে, মোটামুটি ভাত হয়ে গেছে। তারপরে এদিকটায় বসিয়ে দিয়েছি তরকারি। তো এদিকে কি তরকারি করছি চলো তোমার সাথে সেটা দেখাবো। তারপর দেখো এখানে একটু মশলা, তো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা এসব নিয়ে নিয়েছি। তো এগুলো ধুয়ে আর বাটিতে নিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি। তো চলো মশলাটা করে আসি। আর হালকা জিরে আর হালকা ধনে ভেজে আর বাটিতে দিয়ে দিলাম। তো একসাথে বাটবো, তো কাঁচা জিরেটা দিলে না অনেক কাঁচা জিরের গন্ধ লাগে তরকারিতে, ওই জন্য কড়াইয়ে হালকা করে নেড়ে নিয়েছি। তাই জন্য তরকারি যখন বাটবে হালকা করে নেড়ে নিলে না তার কাঁচার গন্ধটা আর থাকে না, ওই জন্য হালকা করে নেড়ে আর ঢেলে দিলাম মিক্সির বাটিতে। তার সব দিয়ে একসাথে একটা মশলা বানিয়েছি। তো এই মশলাটা সপ্তাহে একদিন বানাই। তো মাংস হলে এটা করি, মাংসতে দিই, আর বাদ বাকিটা থাকে সেগুলো তরকারিতে খাওয়া হয়ে যায়, মানে এক সপ্তাহ হয়ে যায় আর কি। তো দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন জিরে ধনে সব একসাথে দিয়ে আর কি বেটেছি। তো এক বাটি হয়ে গেছে। তো এখানে কিছুটা মাংস নিয়েছি, তো মাংসটা দিয়ে দিচ্ছি, আর আমি বাদবাকিটা বাটিতে ঢেলে রেখে দেবো। তো বললাম না ওইটাই আমার এক সপ্তাহ হয়ে যাবে বলে একবার বেশি করেই বেটে নিয়েছি। তো যাই হোক, তো চলো তারপরে কি মাংস নিয়ে এসেছি সেটা তোমাদের অবশ্যই দেখাচ্ছি। তো এখানে মোটামুটি দেখো ওইটা দিয়ে দিলাম, আর বাদ বাকি বাটিতে আমি ঢেলে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দেবো। এটা হয়ে যাবে, যেদিন তরকারি করবো একটু একটু করে দিলে এটা পুরোটা আর কি হয়ে যায়। তো প্রত্যেক সপ্তাহে আমি এরকম একটা করে আমার জন্য মশলা করে আমি রাখি। আর দোকানে তো আলাদা মশলা হয়, আর এই যে এটা আমার জন্য আমি করে রাখি, সব মিক্স করে একটা মশলা, বেশ ভালো। আর তরকারিটা টেস্টও হয় এই মশলাটা দিলেও, বিশেষ করে মাংসতে দিলে তো বেশি টেস্ট হয়। হালকা ভেজে ভেজে নিলে না, শুকনো লঙ্কাটাও হালকা ভেজে নিয়েছিলাম, তিনটে জিনিস হালকা ভেজে নিয়েছি। আর একটু কাঁচা লঙ্কা আদা রসুন এসব মানে একসাথে মিক্স করে দিয়ে দিয়েছিলাম। তো যাই একটু চলো, এদিকে বাটিতে অনেকটাই মশলা হয়ে গেছে, তো পুরোটা ঢেলে রেখে দিলাম। আর এটা ফ্রিজে রেখে দেবো, আর ওই দিকটা কিছুটা দিয়ে দিচ্ছি কড়াইতে, ওইদিকে মশলাটা কষাচ্ছি। তো যাই একটু চলো মশলা কষাচ্ছি, এদিকে বললাম না ভাত টাত হয়ে গেছে, এদিকে দেখতেই পাচ্ছ মশলা কষানো হচ্ছে। আর এদিকটা আমাদের লালু হলুদের ভাতটা বসিয়ে দিয়েছি। তো আজকে নিয়ে এসেছে মাটন, তো মাটন রান্না হচ্ছে। তো চলো, তো বললো ছেলেগুলো যে মাটন খাবে, তো যাই হোক, তো চলো মাটনই নিয়ে আসা হয়েছে। তাই দেখতে পাচ্ছ ওইটা আমি একটু মানে এমনি ওখানে আদা রসুন কিছু দিইনি, হলুদ লঙ্কা গুঁড়ো হলুদ নুন এইসব দিয়ে আর কি এটা মাংসটা মাখিয়ে রেখেছিলাম।
আর এইসব কাজগুলো করছিলাম বলে আর তোমার সাথে আর কিছুই শেয়ার করিনি, মানে এইসব কাজগুলো করতে অনেক সময় লেগে যায়, আর ওই জন্য আর কিছুই শেয়ার করিনি। তো যেহেতু আজকে একা একা সব কিছু কাজ করেছি, শাশুড়ি মা থাকলে কি হয় পেঁয়াজ টিয়াজগুলো কেটে দেয়, আলু কেটে দেয়, তো মা নেই, আমি একা একাই সব করেছি আর তোমার সাথেও শেয়ার করিনি। তো যাই হোক, চলো মাংসটা আমি কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দেবো। প্রেশার কুকারে হতে থাকবে, তখন আমি ওইসব অন্য কাজ বলতে রান্নার বাসন টাসন যা হবে অল্প স্বল্প আছে সেগুলো আমি সব ধুয়ে নেবো। আর মাংসটা হলেই হয়ে যাবে। আর কি কিছুই তরকারি হয়নি, শুধু মাংস আর ভাত। কারণ মাংস হলে না এরা অন্য কিছু তরকারি খেতে চায় না বলে তরকারি করিনি, ওই জন্য মাংস আর ভাত। তো এদিকে লাল হলুদের ভাতটা হয়ে যাবে, তারপরে তখন আমি মাংসটা কষা হয়ে যাবে, প্রেসারে দিয়ে আমি বাসন টাসনগুলো যা আছে সব ধুয়ে নেবো, ঘরদোর পরিষ্কার করে নেবো। তো যাই হোক, তো চলো, তারপর দেখো মাংস কষানো হয়ে গেছিলো, হয়ে এদিকে প্রেসারে দিয়ে দিয়েছিলাম, প্রেসারে দিয়ে একদম সিটি মেরে তারপরে স্নান টান করে, মানে এটা হতে হতে আমার সম্পূর্ণ কাজ এদিকে হয়ে গেছে। তো এই দুটো জিনিস ধুতে আছে আর গ্যাসটা মুছতে আছে, আমি স্নান টান করেও চলে এসেছি। তারপর দেখো প্রেসার কুকারে মাংসটা দিয়েছি, যে বড় প্রেসার কুকার, আমার ছোট প্রেসার কুকার নেই, মানে একটা আছে একদমই ছোট, এটা মাংসটা মানে ধরবে না, আর ওইটাতে লাল হলুদের ভাত হয় বলে ওটাতে আমি আর কিছু করি না, এটা একদম বড় যে 10 লিটারের কুকার সেটার মধ্যেই দিয়েছিলাম। তারপর দেখো কুকার থেকে ঢেলে নিলাম মাংসটা, ঢেলে নিয়ে কড়াইতে একটু দিয়ে ফুটিয়ে নেবো। কুকারে সিটি মারার পর না মাংসটা কিরকম জল জল পাংশে টাইপের লাগে, একটু ফুটিয়ে নিলে বেশ গাঢ় হয়ে যায়। তো এই জন্য কড়াইতে একটু ঢেলে দিলাম, তো ওটা ফুটতে থাক আর আমি এগুলো একটু কলপারে নামিয়ে রেখে আসি। তো মাংসটা ফুটতে ওটা হতে হতেই তখন আমার ওই সবগুলো ধোয়া হয়ে যাবে। তারপর দেখো এখানে একটু আনারস নিয়ে এসেছিল, তো আনারসটা কেটেছিলাম, তো কাটার পরে এটাকে ভাবলাম একটু মানে নুন একটু লঙ্কা গুঁড়ো এসব মাখিয়ে রেখে দেবো বলে নিলাম। আর কাটাটা হয়েছে একটু বড় বড় করে, তাই জন্য চামচ করে আরও একটু ছোটো ছোটো করে কেটে নিলাম। আবার কে বসে বসে ছোটো ছোটো করে টুকরো করবে, ওই জন্য চামচ দিয়ে একটু কেটে কেটে নিচ্ছিলাম। তারপরে দেখো দিয়ে দিলাম একটু নুন, তারপরে একটু চিনি দিয়ে দেবো। আনারসটা খুব একটা মিষ্টি না, হালকা টক আছে, ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম, নুন চিনি, তারপরে একটু লঙ্কা গুঁড়ো দেবো। তারপরে এটাকে মাখিয়ে বেশ ভিজিয়ে রাখবো। তো এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো একটুখানি বিট নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো একটু, মানে আধা ঘন্টা মতো থাক, দিয়ে ভাত ফাত খাওয়ার পর এটা খাওয়া হবে, ওই জন্য এইভাবে মাখিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। তো যাই হোক, তো চলো, আর আমার মাংসটা এদিক তো ফুটছেই, তো মাংস হয়ে এসেছে, তারপরে গ্যাস টাস মুছে নেবো, তারপরে খেতে বসবো। তো যাই হোক, তো চলো, আর তোমাদের সাথে আজকে অনেকক্ষণ মানে গল্প করতে করতে আমার কাজগুলো হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ এদিকে মোছামুছিটা এদিকে একটু করে নিলাম, আর ওই দিকটা মুছে নেবো, মাংসটা হয়ে গেলে তাহলে বাস কাজ শেষ, তারপরে সব ভাত খেতে বসবো। তো যাই হোক, তো চলো, তো ভাবছিলাম আজকে একটু বেরোবো, তো খাওয়া দাওয়া হোক, তারপরে দেখি বেরোতে পারি কি না। তারপরে দেখতেই পাচ্ছ আমার এখানে মাংসটা ফুটছে একদম, এই যে দেখতেই পাচ্ছ লাল লাল একদম ঝাল ঝাল হয়েছে। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর লাগছে, আর এই যে প্রেশার কুকার দেওয়ার পর না ফুটানোর পর এরকম একটা কালার এসছে, আর মানে এরকম গাঢ় হয়েছে। প্রেশার কুকারে দিলে না বললাম না অনেকটা পাতলা পাতলা লাগে, ওই জন্য একটু ফুটিয়ে নিলাম। তো হয়ে গেছে মাংস, তো চলো এখন ভাত খেতে বসবো। আর কড়াই টড়াইগুলো একটু কলপারে নামিয়ে রেখে আসি, তারপরে খেয়ে নেবো। যতক্ষণে তরকারিটা একটু ঠান্ডা হোক, আমি ততক্ষণে এসব বাসনগুলো একটু ধুয়ে চলে আসি। তো যাই হোক, তো চলো, মাংস হয়ে গেছে, আর বললাম না এই যে এইটুকুনি মাংস আর অত বড় প্রেশার কুকার আমাকে দিতে হলো। তো অবশেষে ভাত খেতে বসে গেছি। তো চলো ভাত টাত খাওয়া হয়ে যাক। বললাম না ভাত টাত খেয়ে একটু ভাবছিলাম বেরোবো আজকে, আর বৃষ্টি নেই। তো এই যে তিনজনের জন্য ভাত, তিনজন আর চারজন, কারণ ভাসুরের ছেলেকে ডেকেছি, চারজন এখন খেয়ে নেবো, খেয়ে দিয়ে বেরোবো। তো এই যে ভাত দিতে শুরু করেছি, বললাম না ওইদিকে কাজটা অন্য সব কাজ সারা হয়ে গেছে। তো যাই হোক, তো চলো বন্ধুরা, দেখো ঘরের সমস্ত কাজকর্ম সেরে রান্না বান্না করে খেয়ে দিয়ে চলে এসেছিলাম আজকে এদিকে একটু ঘুরতে। তো খাওয়া দাওয়ার পর দেখলাম বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, তো যাই একটু ঘুরে আসি। তা আর বাড়িতে থাকতেও ভালো লাগে না, আর আমাদের ওখানে জানো তো একদম মানে এর ভেতরে একদম মানে শহরের একদম ভেতরে থাকি, এরকম পরিবেশটা পাওয়া যায় না, ওই জন্য আজকে চলে এসেছি এদিকে ঘুরতে। তো দেখো খুব ভালো লাগছে, তো বৃষ্টিও হচ্ছে না, বেশ ঠান্ডা ঠান্ডা। আর এদিকে দেখো পুরো ফেরি, সব মাছ চাষ হয় পুরোটাই। আর এই যে চলে এসেছি আমরা দুজনে, খাওয়া দাওয়ার পর দুজনে চলে এসেছিলাম ঘুরতে, একটু ঘুরলাম। তো ঘোরা হয়ে গেল, তো একটা ভিডিও করা হলো, এখন যাব বাড়ির দিকে। আর এইদিকে দেখতে পাচ্ছ কত বড় বড় বিল্ডিং, দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল, আবার মাঝখানে কত বড় বড় বিল্ডিং। তো যাই হোক, তো চলো, তো সারাদিন কাজকর্ম সকাল থেকে সব কিছুই করেছি, তোমাদের তো সবই শেয়ার করেছি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে। আর এই যে আমরা দুজনে আজকে চলে এসেছি ঘুরতে, আর এই জায়গাটা খুব একটা সুন্দর একটা জায়গা, দেখতেই পাচ্ছ। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো ব্লগ। তো সবাইকে টাটা।